এখনই তিনি মঞ্চে উঠবেন। শুভেন্দু অধিকারী স্বাগতম, 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 স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম, 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম, 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 জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, 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 জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, 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 জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম, 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম, স্বাগতম। এখন শুভেন্দুবাবু পুষ্পারোহ নিবেদন করবেন আমাদের ভারত মাতার প্রতিকৃতিতে। আমি আমার বক্তব্যের শেষ অংশে এসে গেছি। এই জন্য বলেছিলাম যে দিকে দিকে বিজেপি প্রার্থীদের জয়ী করার কথা ভাবুন, যে আপনাদের আত্মীয় বন্ধু পরিচিত এরা নিশ্চয়ই অনেকেই এই জেলার বাইরে বা ভারতের অন্যান্য রাজ্যে থাকে। তাদেরকে একটা করে ফোন করবেন, দয়া করে বলবেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদেরকে অনুরোধ করেছেন যে একটা ফোন করে বলতে যে এবারে তোমাদের ভোটগুলো বিজেপিকে দাও। বিজেপির এবারের ডাক, এইবার 400 পার। আমরা 400-র বেশি আসন চাই। ভারতবর্ষে অনেক কাজ অনেক কাজ করা হয়নি, অনেক কাজ করা হয়নি। সেই কাজগুলো করতে হবে এবং করতে গেলে অন্তত 400 আসন প্রয়োজন। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদেরকে আবার আহ্বান জানাবো যে চোরদের তাড়ানোর ব্যবস্থা করুন। দুষ্কৃতীদের বিনাশ করতে পারলেই দেখবেন সাধুরা পরিত্রাণ পাবে। আপনারা আবার আমার প্রণাম নিন। আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়কে। ইতিমধ্যে এই সভায় গৌরবময় উপস্থিতি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা মেদিনীপুরের দামাল ছেলে এবং লড়াকু নেতৃত্ব আমাদের সবার প্রিয় শুভেন্দু অধিকারী মহাশয়, অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে, সোহম দাস অষ্টম শ্রেণী 2023-এ আঁকা ছবি, অষ্টম শ্রেণীতে পাঠরত 2023-এ আঁকা ছবি উপহার দিচ্ছেন এবং আমাদের চৈতন্যপুর 3 নম্বর অঞ্চলের পঞ্চায়েত সদস্যরা অভিজিৎ বাবুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের চৈতন্যপুর অঞ্চলের প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত মেম্বাররা অভিজিৎ বাবুকে এবং শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে। সকলকে একটু ডায়াসটা খালি করার জন্য অনুরোধ করব, আমাদের একটু ডায়াসটা খালি করার জন্য অনুরোধ করব। এরপর শুভেন্দু অধিকারী মহাশয়কে চন্দন এবং উত্তরীয় বরণ করে নিচ্ছেন আমাদের মহিলা মোর্চার সদস্যরা এবং সেই সঙ্গে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মণ্ডল সভাপতি অরুণ কুমার মাইতি মহাশয়।
চন্দন এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন মহিলা মোর্চার সভানেত্রী এবং আমাদের মণ্ডলের এক জিএস সাধারণ সম্পাদক। ভারত মাতা কি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, অনেক প্রতীক্ষায় আপনারা আছেন, আমাদের সকলের গর্ব, সকলের অভিভাবক, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। ভারত মাতা কি জয় শ্রীরাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, গণদেবতা জনতা জনার্দন, শুধু কালো মাথা, কোথাও তো ফাঁকা নাই। কালকে ঠগি পিসি আসছে হলদিয়াতে, সব গরু বেঁধে রাখবেন, কালকে একটাও গরু ছেড়ে রাখবেন না, বাড়িতে জামা কাপড় শুকোতে দেবেন না, চেষ্টা করবেন বাইরে না বেরোনোর। মানে চোরেদের রানী কাল আসছে, এক গাদা চোর সাথে নিয়ে, যে কোনো সময় গরু চুরি হতে পারে এবং জামা কাপড়ও টেনে নিয়ে পালিয়ে যেতে পারে, খুব সাবধান। সকলকে ধন্যবাদ জানাই। এটা আমার তৃতীয় প্রোগ্রাম। চতুর্থ প্রোগ্রাম রেয়াপাড়া শিবালয় মন্দির প্রাঙ্গণে 5000 মানুষ বসে আছেন। আমি 1 মার্চ শুরু করেছিলাম, আজকে 77 দিন, উত্তরবঙ্গের 17টা সহ আমি 115টা কর্মসূচিতে ইতিমধ্যে অংশগ্রহণ করেছি। আমি সকলকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই। গুরুজনদের আশীর্বাদ ছিল, আছে, তাদের সকলকে আমি প্রণাম জানাই, মায়েদের আমি বন্দন করি। আজকের এই কর্মসূচিতে সভাপতিত্ব করছেন সভানেত্রী, আমাদের জেলা কমিটির, এই রাজ্যের তফসিলি আন্দোলনের মুখ, বিধানসভার আমাদের সম্পদ, হলদিয়ার বিধায়িকা, আমাদের জেলা প্রেসিডেন্ট মাননীয়া তাপসী মণ্ডল মহোদয়া। এই রাজ্যের চোরেদের যিনি রাতের ঘুম কেড়ে নিয়েছেন, যিনি চোরেদেরকে কার্যত তিহারের দরজা দেখিয়ে দিয়েছেন, যার চাকরির মেয়াদ ফুরোনোর অনেক আগে আরো বড় প্ল্যাটফর্মে গিয়ে মোদিজির সাথে কাজ করার জন্য যিনি মোদিজির পরিবারের সদস্য হয়েছেন, আমাদের প্রার্থী, বরেণ্য ব্যক্তিত্ব, বাংলার নতুন জাগরণের অগ্রদূত, জাস্টিস অবসরপ্রাপ্ত অভিজিৎ গাঙ্গুলি মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিধানসভার চিফ হুইপ, যিনি 4 তারিখে দিল্লি যাচ্ছেন, মানে আলিপুরদুয়ার থেকে জিতে গেছেন, মনোজ টিগ্গা। আমার নাম করে লিখে রাখুন, 4 লাখ ভোটে জিতবেন মনোজ টিগ্গা, কেউ হারাতে পারবে না। আমি গিয়ে দেখে এসেছি, তাকে আমি জোহার জানাবো। আমাদের জনজাতি নেতা, টি গার্ডেন থেকে উঠে এসেছেন, একেবারে প্রান্তিক মানুষ। আমাদের মধ্যে নেতা অনুপম মল্লিক, প্রদীপ দাস, স্বপন দত্ত, তপন দা, তপন ব্যানার্জি, পীযুষ ভাই, সোমনাথ ভাই, এবং বিশেষ করে আমার মন্ডল প্রেসিডেন্টদের নাম না বললে, অরুণ আছে, স্নেহাশিস আছে, সূর্য আছে, রাজু আছে, প্রত্যেককে সম্মানিত মঞ্চ আমি ধন্যবাদ জানাই। আমি মহিলা মোর্চার আমার বোন দিদিদেরকে ধন্যবাদ জানাই। কপালে চন্দন দিয়েছেন, হাতে ফুল দিয়েছেন, পুষ্প দিয়ে বরণ করে নিয়েছেন। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। মায়েদেরকে আমি প্রণাম জানাই, শক্তি স্বরূপা দেবী শক্তিকে শ্রদ্ধা জানাই। আপনারা জানেন ইতিমধ্যে 380টা কেন্দ্রে ভোট হয়ে গেছে। আমার কথা নয়, অমিত শাহজির কথা। 270-এর বেশি আসন ইতিমধ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি পেয়েছে
এবং বিজেপির সরকার হয়ে গেছে। দুটো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ভারতীয় জনতা পার্টি। গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর। আমরা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দফাতে আরো ছক্কা মারবো, আরো ভালো করে টি-20 খেলবো এবং এইবার 400 পার করাবো। আবার একবার মোদিজির সরকার হবে। দেশ সুরক্ষিত থাকলে আপনি আমি সুরক্ষিত থাকবো। দেশ যদি অরক্ষিত থাকে, দেশ যদি দুর্বল হয়, তাহলে পাকিস্তানের অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। পাকিস্তানে বোম ফেলার দরকার নেই, এয়ারফোর্সকে স্ট্রাইক করার দরকার নেই। এমনিতেই পাকিস্তান বলছে আমরা ভারতে ফিরতে চাই, মোদিজির কাছে চলে যেতে চাই। পাকিস্তানে আওয়াজ উঠেছে। এত দারিদ্র, এত ক্ষুধা, এত বেকারত্ব, 400 টাকা 1 কেজি আটা, 1200 টাকা 1 লিটার পেট্রোল, এমনিতেই বরবাদ হয়ে গেছে পাকিস্তান। এগুলো সম্ভব হয়েছে আমাদের এই শক্তিশালী প্রধানমন্ত্রীর জন্য, যিনি বিশ্বে ভারতবর্ষকে 12তম অর্থনৈতিক স্থান থেকে 5ম স্থানে নামিয়ে এনেছেন এবং তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে তিনি তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে ভারতকে পরিণত করবেন। এই শক্তিশালী নেতা, যিনি G20 চেয়ারম্যান হয়ে বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন, এই নেতা করোনা কোভিডের সময় 11 মাসের মধ্যে আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের সমস্ত রকম সাহায্য এবং উৎসাহ দিয়ে আমাদেরকে 3টে দেশীয় টিকা আবিষ্কার করে দিয়েছিলেন এবং প্রত্যেকে আমরা বিনামূল্যে 1 পয়সা খরচ না করে 2টো করে ভ্যাকসিন নিয়েছি। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। নরেন্দ্র মোদীজি তার যে কল্যাণকর কর্মসূচি 175টা স্কিম করেছেন, আমার দেখে খুশি হচ্ছে। এখানে একজন চাচা আমাকে স্বাগত জানালো। আমি তাকিয়ে সবাইকে চিনি তো। 4 সাল থেকে এখানে আমি কাজ করি, 20 বছরের বেশি। প্রতিটা গ্রাম এলাকা, যুবক থেকে প্রবীণ, সবার সঙ্গে পরিচয় আছে, দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে। আপনাদেরকে আমি বলি, হিন্দু মুসলমানের একটা প্রাচীর তুলে রেখেছে এই মমতা ব্যানার্জি নামক পশ্চিমবঙ্গকে ধ্বংস করা লোক। আপনি দেখেছেন ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়ে লিফলেট দেওয়া হয়েছে যে মুসলমান আপনি তৃণমূলকে ভোট দিন। কেন? 2500 টাকা করে মাসে পান বলে নাকি ইমাম সাহেব? আপনি কোথায় ছিলেন মাননীয় ইমাম সাহেব যেদিন রামপুরহাটের বকটুইতে 7 জন মুসলমান মহিলা আর 4 জন শিশুকে মমতার গুন্ডারা পুড়িয়ে মেরেছিল? তারা মুসলমান ছিল না। ইমাম সাহেব আপনি কোথায় ছিলেন যেদিন আমতার আনিস খানকে 3 তলা ছাদ থেকে ঠেলে ফেলে মমতার পুলিশ মেরে দেয়? সেদিন ইমাম সাহেব কোথায় ছিলেন? প্রতিবাদ করেছিলেন? ইমাম সাহেব কোথায় ছিলেন যেদিন ফুরফুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকের টুপি ধরে কলকাতার রাজপথে টানছিল মমতার পুলিশ? সেদিন কোথায় ছিলেন আপনি? 2500 টাকার জন্য নাকি? গার্ডেন রিচে 2 মাস আগে একটা বিল্ডিং চাপা পড়ে 12 জন মারা গেছে গরিব মুসলমান। ফিরাদ হাকিমের মাথায় পড়েনি, শামস ইকবালের মাথায় পড়েনি। ওরা বড় লোক মুসলমান, যেমন মুজফ্ফর আর তার বেটা। তাই দয়া করে এই ভাগাভাগি করবেন না। মোদীজি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের রাজনীতি করেন। রেশন আপনিও পান, আমিও পাই, শুধুমাত্র হিন্দুদের জন্য নয়। কোভিডের ভ্যাকসিন আপনিও নিয়েছেন, আমিও নিয়েছি, লাইনটা আলাদা ছিল না।
তাই দেশের স্বার্থে নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে অভিজিৎ গাঙ্গুলির মতো রত্নকে পাঠান। আমার বিশ্বাস যে হলদিয়া নগরী সতীশ বাবু তৈরি করেছেন, বিরাজ বাবু, কুমার বাবুরা তৈরি করেছেন, যে তমলুক তাম্রলিপ্ত নামে পরিচিত, যে তাম্রলিপ্ত সতীশ বাবু, অজয় বাবু, সুশীল বাবুর নামে পরিচিত, যে তমলুক মাতঙ্গিনী হাজরার পুণ্যভূমি, সেই তমলুক থেকে আপনি কাকে পাঠাবেন? একদিকে গঙ্গা আর একদিকে নর্দমা। অভিজিৎ গাঙ্গুলি মানে গঙ্গা, গঙ্গার মতো, আর তৃণমূলের প্রার্থী ভাটাংশু মানে নর্দমা। মুখের ভাষা দেখেছেন? চ্যাংড়া ছোকরা, কোনদিন কলেজে সিআর হয়নি। এখানে আমি, আনন্দময় অধিকারী, আরো কত আশিস মন্ডলরা আছে, আমরা সব ছাত্র রাজনীতি করেছি। সোমনাথ ভূঁইয়ারা, একে কোথাও আপনারা দেখতে পান? এর সম্পর্কে কথা বলাও বেকার। 2 লাখ ভোটে হারাবো বলে বলে হারাবো। ভাবছেন মুজাফফরের বেটাকে এনে কুকুড়াহাটির মতো অঞ্চল গঠন করে নেবেন নাকি? ভাবছেন হলদিয়ার মতো পৌরসভা ভোটে দখল করে নেবেন? হইব না, একদমই হইব না। 23 তারিখ সন্ধ্যা 6টার পরে এত সিআরপি দেখবেন। আগের ভোটে 4 জন ছিল, এ ভোটে 6 জন করে হয়ে গেছে। প্রত্যেকটা এলাকায় কিওয়ার্ডটি দাঁড় করিয়ে রাখবো। যেমন চাপড়াতে রাজীব শেখ সকালবেলা মেরেছিল আমাদের কনভেনারকে, আধ ঘন্টার মধ্যে এমন শিক্ষা দিয়েছি, অমাবস্যা কটালে কটকট 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 করবে। ভারতীয় জনতা পার্টি গুন্ডা দমন করার পার্টি। আমাদের কোন সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নেই, লড়াই আমাদের গুন্ডাদের বিরুদ্ধে। কেষ্টমণ্ডল অনেক বড় নেতা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শেখ শাহজাহান আমাকে বলে, মেদিনীপুরের ছোকরা, সরবেড়িয়া আয় আমার বাড়ির কাছে, তোর চামড়া তুলে বাড়ি পাঠিয়ে দিব প্যাক করে মেদিনীপুর। আরে আমি আছি। শাহজাহান, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আমাদের নেতা অমিত শাহ বলেছেন, পশ্চিম বাংলায় আরো যতগুলো শাহজাহান আছে উল্টো দিকে ঝুলাবো, সিধা করে ছেড়ে দেব। ভারতীয় জনতা পার্টিকে আনবেন। মোদিজি তো প্রধানমন্ত্রী হয়ে গেছে, 30টা পদ চাই। আমার কথা না, আমি তো 35-এর লক্ষ্যে ছুটছি। আমাদের নেতার কথা অমিত শাহ। মমতা ব্যানার্জি 2 মাস ধরে চিৎকার করেছে, সিএএ হলে নাগরিকত্ব চলে যাবে, আধার কার্ড চলে যাবে। খুশির খবর পেয়েছেন? আজকে প্রথম সিএএ সার্টিফিকেট কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা তুলে দিয়েছে। কারোর আধার কার্ড যায়নি, কারোর রেশন কার্ড যায়নি, কোন মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে যেতে হয়নি। মমতা ব্যানার্জি একটা প্যাথোলজিক্যাল লায়ার, একটাও সত্যি কথা বলে না। 21-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি দেব, ভ্যাকসিন কিনে দেব। এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। চাকরি পাওয়া তো দূরের কথা। একে তাড়ান, আমি সঙ্গে ছিলাম, কাজ করেছি। পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার মূলে আমার বিরুদ্ধে বলে না, কালকেও এসে বলবে গদ্দার গদ্দার গদ্দার। সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা ব্যানার্জি। কেউ চিন্তা না, ফাউ ফাউ করে ঘুরতো সুব্রত মুখার্জির পিছনে। রাজীব গান্ধী 84 সালে টিকিট দিল, সবাই চিনল সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে দিয়ে। 98 সালে কংগ্রেস তাড়িয়ে দিল, রাস্তায় ঘুরছে ফাউ 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 করে। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী বলল গরিবের মেয়ে, আশ্রয় দিল। অটলজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। সবচেয়ে বড় গদ্দারিনী যদি কেউ হয় মমতা ব্যানার্জি। 11-এর আগে বলেছিল আমাকে ক্ষমতায় আনুন, শিল্প কি করে করতে হয় দেখিয়ে দেব।
বলেছিল কর্মচারীদের ডিএ তোমার অধিকার, 21-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি, একটা কথাও রাখতে পারেনি। আপনারা নিজেরাই অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন। হ্যাঁ, উনি কি করেছেন? গোটা বাংলাকে ভাতা ভিক্ষা ভর্তুকিতে করে দিয়েছেন। সিপিএম রেখেছিল 1 কোটি বেকার, আপনি করিলেন 2 কোটি বেকার। সিপিএম এর আমলে পরিযায়ী শ্রমিক ছিল 5 লাখ, আপনি করিলেন 50 লাখ। সিপিএম এর আমলে ঋণ ছিল 1,98,000 কোটি টাকা, আপনি করিলেন 6,93,000 কোটি টাকা। এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে, সিঙ্গুরের তৈরি করা কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছেন। আপনি এই কাজগুলো করেছেন, আস্টিকাল লাগিয়েছেন। হরখালি রাস্তা, রাস্তা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার। গুয়াবাড়িয়া রাস্তা, রাস্তা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার। চকলালপুর রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। আশাতলার রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। আপনি তার উপরে একটা করে স্টিকার লাগিয়ে দিয়েছেন, বাংলা গ্রামীণ সড়ক যোজনা, আর আপনার একটা করে ছবি। অনুপ্রেরণায় ঠেলায় প্রাণ অষ্টাগত। মোদিজি দিয়েছে বাথরুম, আপনি বাথরুমের গায়ে লিখে দিয়েছেন MNB, মিশন নির্মল বাংলা, আসল নাম স্বচ্ছ ভারত অভিযান। মোদিজি দিয়েছেন বাড়ি, আপনার নেতা গোয়াল ঘর দেখিয়ে খেয়ে ফেলেছে বাড়ি। আর যে কটা বাড়ি হয়েছে কাটমানি খেয়ে 20,000 করে, বাড়ির গায়ে লিখে দিয়েছেন বাংলা আবাস যোজনা। আমার গুঁতায় আবার পরে মুছে লিখেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। মোদিজি দিচ্ছে নলবাহিত জল, আপনার পঞ্চুরা গিয়ে ফিতা কাটছে আপনার ছবি লাগিয়ে, বলছে জল স্বপ্ন, নাম হচ্ছে জল জীবন মিশন। আপনি মোদিজি দিচ্ছে 82 কোটি লোককে রেশন, বাংলার 7 কোটি লোক পায় মাথা পিছু 5 কেজি করে চাল বা গম, চাল বা আটা, আর আপনি বস্তার উপরে হাঁড়ি চিহ্নে ভোট দিন লিখে দিয়েছেন খাদ্য সাথী। এর নাম প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। আপনি বলছেন আমি কন্যাশ্রী দিয়েছি, আরে কন্যাশ্রীর টাকা ভারত সরকার দেয়, নাম বদল করেছেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের টাকা। এসএইচজি গ্রুপের মায়েরা বছরে 5,000 টাকা করে রিভলভিং ফান্ড পায়। এসএইচজি গ্রুপের মায়েরা মোদিজি আসার আগে 10% ভর্তুকি পেত, এখন 30% ভর্তুকি পায়। মোদিজি আসার আগে 4% সুদে টাকা নিত মহিলা এসএইচজি গ্রুপ, এখন 2% ইন্টারেস্টে মোদিজি টাকা দেয়। আর আপনি মহিলাদেরকে ধমকান, মিছিলি যাবে না মানে, ভোট দিবি না মানে তোর গ্রুপ বন্ধ করে দেবো, তাই তো? পরের ধনে পর্দানি। সবুজ সাথীর সাইকেল, টায়ার আছে তো টিউব নাই, টিউব আছে তো টায়ার নাই, বেল আছে তো বেল বাজে না, ক্যারিয়ার আছে তো সিট নাই। কার টাকা? এসসি ডেভেলপমেন্টের টাকা, এসটি ডেভেলপমেন্টের টাকা, মাইনরিটি ডেভেলপমেন্টের টাকাগুলোকে বের করে এনে একটা চোর আছে থাড়ে বলে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কি একটা, তার মাধ্যমে টেন্ডার করে। টেন্ডার কে পায় জানেন? একটা কোম্পানি এসেছিল পাঞ্জাব থেকে, বলছিল মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম পানাগড়ে একটু জায়গা দিন না, সাইকেল তৈরির কারখানা করব, শুধু একটা চুক্তি করে দিন আমাদের সঙ্গে যে সাইকেলগুলো আমাদের কাছ থেকে নেবেন রিজনেবল রেটে। বলছে না না, সাইকেল কারখানা করা যাবে না, সাইকেল সাপ্লাই দেয় কে জানেন? কদিন আগে এসছিল না 3,000 পুলিশ নিয়ে গোল্ডেন রিট্রিটে, আপনার কুকড়াহাটি খেয়াঘাট পেরালে কলকাতা থেকে এদিক থেকে আসতে লাগে 1.5 ঘন্টা, সেকেন্ড ব্রিজ দিয়ে কোলাঘাট হয়ে নন্দকুমার হাই রোড দিয়ে হলদিয়া আসতে গেলে লাগে 2 ঘন্টা। এ আলালের দুলাল 11-র পরে আসা মাল ভাইপো এইটুকু রাস্তা এসেছে হেলিকপ্টার করে, হেলিপ্যাডে নেমেছে, 37 লক্ষ টাকা বিল মিটিয়েছে গোল্ডেন রিট্রিটে।
ওর বাড়ির টাকা নয়, হলদিয়া থেকে তোলা তুলে টাকা তুলেছে। কে তুলেছে, কে দিয়েছে, যারাই করেছে তারাই আমাকে বলে দিয়েছে। ওই যে বলছিলাম সাইকেল সাপ্লাই কে করে, ভাইপোর শালিকার নাম মেনকা গম্ভীর, মেনকা গম্ভীরের বরের নাম অঙ্কুশ অরোরা, অঙ্কুশ অরোরার বাপের নাম পবন অরোরা। সব সাইকেল ও দেয়, পার সাইকেল 400 টাকা করে মমতার বাড়িতে যায়। প্রত্যেকটা ধরে ধরে আমি বলে যাব আপনাদের, চোরামূলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে 3টা করে কাগজ দিচ্ছে, 3টা জিনিস দিচ্ছে। একটা 3 টাকা দামের মানি ব্যাগ নিয়ে যাচ্ছে বাড়িতে, 3 টাকা দাম মানি ব্যাগের। বলছে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। আরে কে বলেছে বন্ধ হবে? 3000 টাকা হবে। তা আমাদের স্কিম আসামে দিই, মধ্যপ্রদেশে দিই আমরা। আপনি বিজেপির সঙ্গে প্রতিযোগিতা করছেন। আরেকটা দেশলাই দিচ্ছে, উপরে ছিন্নমূলের ছবি দেওয়া, আগুন লাগানোর জন্য, যত আগুন লাগানো যায়। আরেকটা ভুয়া ফর্ম, বলছে এই নাম্বারে ক্লিক করো, আবাসের ঘর পেয়ে যাবে। কবে পাবে? ডিসেম্বরে পাবে, ডিসেম্বরে পাবে। 25 তারিখে ভোটটা দিতে হবে। আপনি দড়া দিয়ে বাঁধুন, দিয়ে জিজ্ঞেস করুন 40 লক্ষ ঘর যে মোদিজি দিয়েছেন, 45,000 কোটি টাকা যে এখনো অব্দি পেলেন, ওই টাকাগুলো আর ঘরগুলো গেল কোথায়? আমার সংসদে, আমার ওয়ার্ডে, আমার পঞ্চায়েতে কে কে পেয়েছে ঘর জানতে চাই আমরা। তৃণমূলকে তাড়াতে হবে, এনাফ ইজ এনাফ। অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। তৃণমূলকে সরাতে হবে। মুখ্যমন্ত্রীর ভাষা দেখছেন না, কখনো স, কখনো ব, কখনো ল। এই ভাষা আমাকে নাম ধরে বলতে পারছে না। বলছে মেদিনীপুর গদ্দার। আপনি গদ্দার? আপনারা সবাই গদ্দার? আরে মেদিনীপুরে গদ্দার জন্মায় না, বিদ্যাসাগর জন্মায়, বর্ণ পরিচয় স্রষ্টা। মেদিনীপুরে ক্ষুদিরাম বসু জন্মায়, 18 বছরে গলায় দড়ি পড়েছিলেন, হাসতে হাসতে জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে। মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরা জন্মায়, এক হাতে শাঁখ, এক হাতে জাতীয় পতাকা, বন্দে মাতরম মন্ত্র বলে তমলুকের বানপুকুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। মেদিনীপুরে সতীশ বাবু জন্মায়, সর্বাধিনায়ক। 42-এর 17ই ডিসেম্বর জাতীয় সরকার তৈরি হয়, 22 মাস সরকার চলে। গান্ধীজি ছুটে এসে বলেন তোমরাই পারো, তোমরা মেদিনীপুর। মহামতি গোখলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। অর্থাৎ আজকে বাংলা যা ভাবে, পুরো দেশ কালকে তাই ভাবে। কংগ্রেসের নেতা সিআর দাস বলতেন হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমোরো। অর্থাৎ মেদিনীপুর আজকে যা ভাবে, বাংলা আগামীকাল তাই ভাবে। আপনি আমাকে হারাতে এসেছিলেন না? 65,000 মুসলমান ভোট, সুফিয়ানের কথা চলে এসেছিলেন লাফিয়ে লাফিয়ে, ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে। কেমন দিয়েছে মেদিনীপুরের লোকরা? 1956। হারা মুখ্যমন্ত্রী। আপনারা আমাকে সাহায্য করবেন তো? প্রথম থেকে দেখছেন আমাকে, আমার পরিবর্তন আছে? প্রথম থেকে দেখছেন? পরিবর্তন নেই যখন, আমি একে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। এবং 26-এ নয়, 30টা কমল চাই পদ্ম। এই বছরই ভোট হবে। আর ঢেকুয়া কুকড়াহাটি রামচন্দ্রপুরে কারা করছে? আমিরুল কে করছে? রামচন্দ্রপুরে ধমকাচ্ছে, কি নাম তার? ঢেকুয়ার কে? আনিসুল কে? আরে ভাই, চোখে চোখ রেখে কথা বলবি। আমাকে দেখো না, আমাকে ওই দিন মেরে দিত 2রা মে 2021। আপনি জানেন কি করেছে? আমাকে ভারত সরকারের MH স্বরাষ্ট্র দপ্তর বুলেট প্রুফ গাড়ি দিয়ে রেখেছিল। আমি নিজের গাড়িতে চড়ি। সেদিন
আপনাদের উপরওয়ালার আশীর্বাদে আমাকে ওই গাড়িতে আমি গেছিলাম, কেন জানি না। এসডি অফিসে আমি জিতেছি, সার্টিফিকেট নেব। এই মুজফ্ফরের বেটার নেতৃত্বে 30টা গুন্ডা এত বড় বড় পাথর ছুঁড়ছে। আমি ভুলে গেছি ভেবেছেন নাকি? ভুলে গেছে। সিপিএম এর সূর্য মধ্যগগনে আমি লক্ষণবাবুকে হারিয়েছি। তিনি অসুস্থ, তার সুস্থতা আমি কামনা করি। তৃণমূলের সূর্য মধ্যগগনে আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি। শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়ে মিষ্টি খাইয়ে এসেছি আমি শুভেন্দু অধিকারী। গুন্ডাদের বলবো সম্পর্ক বাড়ান বিজেপির সঙ্গে, ভালো করুন সম্পর্ক, দেখলেই নমস্কার করুন, আপনারাও প্রতি নমস্কার করবেন। বিজেপি বিচার, আদর্শবাদ, রাষ্ট্রবাদ, ভদ্রতা, সৌজন্যতা, হিংসামুক্ত সমাজ, তোষণমুক্ত সমাজ চায় বিজেপি। তাই আপনি খারাপ কাজ করবেন না। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। আর ভোট আমরা করিয়ে দেবো একদম। আমি তো ভোটার, আমি নন্দীগ্রামে ভোট দেব, আমি চৌকিদারের কাজ করব। 23 তারিখ সন্ধ্যা 6টা থেকে 25 তারিখ সিল হওয়া পর্যন্ত আমার দায়িত্ব। সবার কাছে নাম্বার আছে। হকার, পানবালা, সেলুন দোকান, বড় দোকান, ছোট দোকান, শিক্ষক, বেকার ছেলে, হলদিয়ার শ্রমিক, বাস্তুহারা, কৃষক, ভ্যানওয়ালা, টোটোওয়ালা, আমার নাম্বার সবার কাছে আছে। শুধু বুথ নাম্বারটা দিয়ে আমাকে পাঠাবেন। গুন্ডামি করছে, চোখ দেখাচ্ছে, আঙুল দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, সোজা যদি 15 মিনিটের মধ্যে না করতে পারি, আমার নামটা আপনারা বদলে দেবেন। নরেন্দ্র মোদীজি আগামী 5 বছর এলে বলেছেন আরো 3 কোটি বাড়ি করতে চাই। নলবাহিত জল দিয়েছি, নলবাহিত গ্যাস দিতে চাই। 70 বছর বয়স হয়ে গেলে সকলের চিকিৎসার দায়িত্ব নরেন্দ্র মোদী নিতে চান। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র, কোনো অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকবে না। পুত্র, বৌমা, আত্মীয়র কাছে টাকা চাইবেন না বয়স্করা। মোদিজি গ্যারেন্টি দিয়েছেন 70 বছর পেরিয়ে গেলে সকলের চিকিৎসা তিনি করাবেন, যত টাকা লাগুক ভারত সরকার দেবে। তাই মোদিজিকে আনুন, আর পশ্চিম বাংলা থেকে চাকরি চোর, বালি চোর, কয়লা চোর এদেরকে সরান। হলদিয়ার শ্রমিকরা কষ্টে আছে, হলদিয়ার বেকাররা কষ্টে আছে, বাংলার বেকাররা কষ্টে আছে। 2 কোটি বেকার, কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ, আইওসির মতো জায়গায় 2 বছর বেতনক্রম পরিবর্তন হয়নি। দাদাগিরি, মাতব্বরি, শোষণ এক সাইডে প্রতিবাদ করেছিল, 22টা ছেলেকে কাজ থেকে বসিয়ে দিয়েছে। এখনো করছে। আমাদের এই পাশে দেউলপুতা অঞ্চলের একটা পঞ্চায়েত মেম্বার, তার কাজ কেড়ে নিয়েছে, আমরা দেখে দিচ্ছি, চিন্তা করবেন না। হলদিয়ার আইওসিটা মেনটেনেন্সে 6 জনকে ঢুকতে দিয়েছিল না, 3 মাসের মধ্যে কান ধরে ঢুকিয়েছি ওদেরকে, তৃণমূলের কান মুড়ে। গেঁওখালি পিএইচিতে শীতল পারিয়ালকে ঢুকতে দিচ্ছিল না, শ্যামল পারিয়ালকে কান ধরে ঢুকিয়েছি ওদেরকে শিক্ষা দিয়ে। এসব দাদাগিরি। চিঠি আনতে হবে, তোর বাপের সম্পত্তি, চিঠি আনতে হবে। একটা চিঠি দেবেন না। উপরে মোদিজি আছে, নিচে আমি আছি তো বিরোধী দলনেতা, 2 কোটি 28 লক্ষ লোকের প্রতিনিধি। আপনার সংসার চালাবো আমি 6 মাস ধরে, তারপরে হাইকোর্টে গুঁতা দেব ধরমবাব রক্ষা করে বলে। এই যে পুলিশগুলো এখন চটি চাটছে, কালকে কি করে মমতা ব্যানার্জির সভা সফল হবে, পুলিশের দায়িত্ব। এই আসছেন তো, গাড়ি যাচ্ছে তো, সবাই আসছেন তো, সিভিকদেরকে বলছে যদি লোক না হয় ড্রেস পরে কাল আসবি না, তোদের চেয়ারে বসিয়ে দেবো। এর বাপ মা আমারা দায় পড়েছে এসপি আর আইসিওসিদের, যেন বেতনটা ভাইপো দেয়। আপনার আমার ট্যাক্সের টাকায় বেতন হয় না। সিধা আমরা করব, বেশি দিন লাগবে না। 24-এই মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব আর ভাইপোকে প্যাকেট করব।
পুরুলিয়ার পাড়া গিয়ে বলছে, আমাকেই বলছিল যে পিসি ভাইপো বলে, নাম বলুক না দেখে নেবো। আরে নাম বলে গেলাম, পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি, কি করার আছে করে নেন। মেদিনীপুরের লোক ভয় টয় পায় না, মেদিনীপুরের লোককে ভয় দেখাবেন না। আপনাকে হারিয়েছে, আবার আপনাকে প্রাক্তন করে আমরা ছাড়বো। অভিজিৎ বাবুকে জেতাবেন তো? সম্মান থাকবে তো? সতীশ বাবু জিতেছেন এখানে 25 বছর, সুশীল লাড়া জিতেছেন, অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন। এলি তেলিকে ভোট দেবেন না। আপনারা শিক্ষিত, সচেতন, বিবেক বুদ্ধিমান, এইরকম একটা রত্ন পেয়েছেন। হলদিয়া সাজাতে হবে, ইন্ডাস্ট্রি খুলতে হবে, রেলপথের কাজ করতে হবে, বন্দরকে বাঁচাতে হবে, জাতীয় সড়ক সম্প্রসারিত করতে হবে, শ্রমিকদের মুখে হাসি ফুটাতে হবে, উদ্বাস্তু বেকার যুবকদের মুখে হাসি ফুটাতে হবে। এই কথা আপনাদের সকলকে বলে আমি আমাদের রিয়াপাড়ার কর্মসূচিতে যাব। আর একটা ভালো খবর দিই, সবাই মোদিজিকে প্রধানমন্ত্রী চান তো? মোদিজি আসছে হলদিয়ায়, খবর পেয়েছেন? 20 তারিখে উনি নামবেন 2:30টায়, আমরা 1টা থেকে চলে আসবো সবাই, তাই তো? হেলিপ্যাডে লক্ষ লোক হবে, 3 লাখ লোক করতে হবে। মোদিজি আসছেন, আর কিচ্ছু লাগবে না। মোদিজি আসছেন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। তৃণমূলকে হারাবো। আর কালকে যা বললাম শুরুতে, গরু বেঁধে রাখবেন, জামা কাপড় বাইরে শুকোতে দেবেন না। মায়েরা যদি কাজে বেরোন, দিদিরা গলার চেন, হাতের ঘড়ি খুব সাবধান রাখবেন। যত কান কাটা, লাল চুল, কানে দুল, এখানে ছিড়া, পিছনে তালি, দেখবেন কালকে তারা সব যাবে। এ মডেল, ভাইপো মডেল, খুব সাবধান। কাল চোরেরা আসছে, খুব সাবধান, বাড়িতে কাটিয়ে দিবেন দুপুরটা। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কত নম্বরে টিপবেন বোতাম? আমিও টিপবো, আপনিও টিপবেন, একে টিপবেন, একে টিপবেন। হিন্দু মুসলিম বেঁধে জোট, হিন্দু মুসলিম বেঁধে জোট। চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন। চোর তাড়াতে ভোট দিন, অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিন, বিজেপি কে ভোট দিন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাইকে ধন্যবাদ তমলুক সাংগঠনিক জেলার পক্ষ থেকে।